ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাত্রপক্ষ তো নিষেধ পছন্দ করে লাইছে বেশিরই বিয়ার মুক্তি দিব মান্না ভাইজান তুই এলাকার ছোট ভাই দেহে তোর আজকে কিছু কইতাছি না। তুই তো দেখি জীবন্ত আগ্নেয়গিরি। তুমি এমন ছেলে কবে থেকে হয়ে গেলে ওই চাকুদারি ছেলের সাথে তোমার মারামারি লাগে। ওই ফরিদ আপনার অপমান করছে আমি মেরে ফেলতাম। একটা কথা জানার খুব ইচ্ছে ছিল, শুধুই কি আমার লেখাপড়ার জন্য আপনি আমার বিয়েটা ভেঙে দিয়েছেন? ভালোবাসি। ভাইজান বাসায় নাই। ভাইজান বাসায় নাই, তোমার কাছে তো আসতে পারি, কি আসতে পারি না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিষ্টিতে ভেতরে যায়। স্যারও যাবে না, ওইখানে থাকবে। আমার সাথে কথা বলো আলম। স্যার, আপনার গুণধর পুত্র মান্না আমার বোনের সাথে কথা বলার জন্য আমাদের বাসায় গেছে, তাই আমিও আপনার সাথে কথা বলার জন্য আপনার বাসায় চলে আসছি। ও এখানে থাকবে, ও কোথাও যাবে না। আমাদের সাথে তোমার কথা নেই কোনো আলম, কারণ আমাদের সাথে তোমার কিছু হয়নি। স্যার, আপনার কথায় যুক্তি আছে স্যার। দেখো, আমি একজন টিচার মানুষ, তোমরা সবাই আমাকে চেনো। ও এই কাজ করেছে শোনার পর ওর বাসা থেকে বের করে দিয়েছি। খুব ভালো কাজ করছেন স্যার, এরকম কুলাঙ্গার সন্তান সংসারে থাকাটা ঠিক না। আমার হইলেও আমিও বের করে দিতাম। তোমার নাম যেন কি? ওর নাম মিষ্টি। ও আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাও তো মিষ্টি? আমার জন্য এক গ্লাস মিষ্টি পানি নিয়ে আসো। কেউ পানি খেতে চাইলে তাকে পানি দিতে হয়। কি স্যার, এই শিক্ষাটা মেয়েকে দেন নাই? আন্টি, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? আপনার তো আবার অ্যাজমা আছে, মাঝে মাঝেই তো আপনি শ্বাসকষ্টে ভোগেন, হসপিটালে যেতে হয়। সবই তো জানো বাবা, তাহলে আর জিজ্ঞেস করছো কেন? কি বলেন আন্টি, আমার জানার কি অধিকার নাই? আমি কি জানতে পারি না আন্টি? আনতে বলছি মিষ্টি পানি। কি সামনে ধরে গেছে দোস্ত। কি হয়েছে কবি তো? ভিডিও দেখছস? হ্যাঁ, যে হাত আমার বোনের উপর বসছে ওই হাত আমি নিয়ে নেব। এ আলম ভাই, মারতেছেন না? মেরা ফেলান, আর আমি যদি বাইচা থাকি আপনারা খেয়ে দিন। তা পারবি না তুই। তুই যে হাত দিয়ে আমার মনের পেটে চাক্কু মারছস, ওই হাত আমি নিয়ে নেবো। ওই মনোবান দিয়ে পড়া কত বড় কলজা, ওই আমারে মারতেছে, আমি কি করুম? নিজের সেভ করছি,
তুই আমার বাড়িতে গেছস, মনু তোর বাড়িতে যায় নাই। আমি গেছিলাম নিশির জন্য বিয়া না হয়। আপনি পারেন না ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে। থামা থামা, নিশির বিয়া থামা। 3 দিন পরে নিশির বিয়া, থামা। দেহি তুই কত বড় পারস। আমি মান্না বাচ্চা থাকতে এইটা হইতে দিব না। আমি তো তোরে খুন করুম না, আগামী 3 দিন তোরে আমি কমায় রাখুন সেই ব্যবস্থা করতেছি। আজকে তোরে খাইছি। এই বাচ্চু, তোর হেনে কোনো কাম নাই, তুই হেন থেকে যা। বন্ধু, তুমি চুক্তির বরখেলাপ করছো। তুমি আর আমরা দুইজনে মিলা বিগ বসের কাছে ওয়াদা করছি, এই মহল্লার কোনো রক্তক্ষরণ হইব না, কোনো কাটাকাটি মারামারি হইব না, কোনো খুন খারাপি হইব না। বাচ্চু, আমি হেনে খুন করতেছি না, ওরে আমি কমায় রাখতেছি। এই না করছি না, আমার কাজে বাধা দিলে কিন্তু খারাপ হয়ে যাবো কয়ে দিলাম। বছর লাগে কথা হইছে, এই বছর লাগে কথা হইছে, তুই তোর জায়গায় থাকবি, আমি আমার জায়গায় থাকুম। কোন রকম বাগড়া দিবি না আমার কাছে, বাচ্চু কয়ে দিলাম। ঠিক আছে বন্ধু, তোমার কাছে আমি আর বাগড়া দিলাম না। আমি এখন বসরে কল দিতেছি, ভিডিও কলে বসের লগে কথা হইব। লাগা তোর কত বড় সাহস, তুই বস ভিডিও কল দিবি তো দে। এই যে ক্যামেরা এখন আমার দিকে আছে, ক্যামেরাটা ঘুরাই দেবো তোমার দিকে। বস, আসসালামু আলাইকুম বস। বস কেমন আছেন বস? বস শুনলাম আপনি নাকি শরীরটা খারাপ বস। বস আপনারা কত করে কইলাম এই যে রাস্তার এইসব জিনিস খাইয়েন না। আপনি এই যে বিপ স্টিক খান, এটি খাইয়ে তো আপনার পেটের প্রবলেম হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। বস তো আমার কথা শুনেন না বস, আমারও তো আপন ভাবেন না সব সময়। এই যে আপন ভাবেন কারে? আলম রে। এই আলম। বস আসসালামু আলাইকুম বস। বস একটা দাওয়াত আছে বস, 3 দিন পরে আমার বোনের বিয়া, আপনার দাওয়াত বস। আপনার কিন্তু অবশ্যই আসতে হবে বস। বস একটা কথা, বাচ্চুরা কইয়া দিয়েন ওই যেন আমার বোনের বিয়াতে কোনো ঝামেলা না করে বস। জি বস। বস আসবেন কিন্তু বস। আসসালামু আলাইকুম। জি বস, সালাম বস। জি বস, বস আপনি যেটা বলবেন বস। জি বস, দোয়া করবেন। সাল সাল। আম্মা কি করতেছ? মাছ নিয়ে তো লাভ নাই, ভাইজান কিছুই খাইতে পারতেছে না। তোর বাপরে তো কইলাম একটা মুরগি আয়না দিতে, পোলাটার জন্য একটু স্যুপ বানায় নিতাম। স্যুপ কত পছন্দ করে পোলাটা, দিল না আমারে মুরগি আয়না। তো আমারে বলতো আমি নিয়ে আসতাম। তোরে কমু মানে? তুই টাকা পাইতি কই? প্রতি মাসে আমার হাতে টাকা থাকে, এই মাসে একটা টাকাও নেই। আচ্ছা আম্মা, আমরা তো গরিব কেন বলো তো একটু আমারে। কারণ তোমার বাবা ভুল নিয়োগ করেছে। জীবনের সমস্ত শ্রম সঞ্চয় একটা ভুল মানুষের উপর ভরসা করেছে তোমার বাবা। ডায়লগ দিও না তো, আর ভাল লাগে না। হাই মিষ্টি, যাচ্ছ কোথায়? জাহান নামে যাইতেছি। মিষ্টি আয়। যদি মান্নাকে দেখতে যাও তাহলে আর এই বাসায় ঢুকতে পারবে না। আসবো না। আচ্ছা বাবা, তোমার সামনে যে আমাকে আলম থাপ্পড় দিয়ে গেল, তুমি তো কিছু বললা না? আমি কি করতে পারতাম? একজন টিচার হয়ে তো আমি মারামারি করতে পারি না। আমি বুঝেছি, কিন্তু আমার ভাইজান তো আর টিচার না। সে তার বোনের অপমানের কথা সহ্য করতে না পেরে আলমকে মারতে গিয়েছে, তার সেই আজকে হসপিটালে। যাও, তুমি যাও। তুমি যাওয়ার পরে এই ফ্যানের সাথে ঝুলবো আমি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটু ভালো আছে, খুবই ভালো আছে। কালকে দিয়ে দৌড়ে দেবেন আমার খুব কষ্ট হইতেছে। তুই ভালো আছস? আরে বেটা, তোর ময়রা ভূত হয়ে যাওয়ার কথা ছিল। আরে বেটা, মান্নার মতো একটা বাচ্চা পোলা
নাদান বাচ্চা যে কিনা জীবনে মুরগি জব করে খাইতে পারে নাই, ওর মতো পোলা তোর মতো মনুরে চাক্কু ঘুরাই দিয়ে তোর পেটে আমদাই দিল, আর তুই কিছুই করতে পারলি না। তোর তার তত্ত্ব করা উচিত বেটা। এই ওরা কি এনে দিমু, বিষ না রশি? ক ক তুই ক কি কিনা দিমু, ক আমি কিনাই নিতেছি। বাচ্চা গিয়ে তো দেখতেছে আরো বড় বিপদের মধ্যে আছে। ভাইজান দেখি বসো। আরে মনু ভাই দেখি পুরো দাঁড়িয়ে আছে, ফুল সুস্থ হয়ে গেছেন। সুস্থ হয়ে লাভ কি, একটা তেলা চোরা আইসা ছুরি মাইরা দিয়া গেছে। ভাইজান তুমি যে কি সব বলো না। শোনো, তুমি কোথায় গিয়েছিলে সেটা আমি জানতে চাই না। প্রস্তুত হও, আগামীকাল তোমার গায়ে হলুদ, পরশুদিন তোমার বিয়ে। মানে ভাইজান আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি মজা করছো আমার সাথে? তোমার সাথে আমার মজার সম্পর্ক না, কোনো কালে ছিলও না। তো ভাইজান আমার বিয়ে কার সাথে, গরু না ছাগলের সাথে? কারণ একদিনের ভেতর তো গরু ছাগল ছাড়া অন্য কিছু পাওয়া সম্ভব না। তোমার বিয়ে গরুও না ছাগলেরও না, ভেড়ার সাথে বিয়ে হবে। স্বামী হিসেবে বেড়াসলির ছেলে অনেক ভালো নিশি। রাসেল ওর একটা চর মারতো, আর ওরা বিষ কিনা দে, বিষের লগে একটু মধু কিনা দিস, মধু দিয়ে বিষ খাইলে টেস্ট ভালো লাগবো। যা হলে যা। শোনো নিশি, আমার যা বলার বলে দিছি। ছেলে শিক্ষিত, বাবা ব্যবসা করে, একটা বোন আছে, শুধু ভাই নেই। তাহলে কি বউ আছে? তুমি কিন্তু বেয়াদবের মতো কথা বলতেছো নিশি। না ভাইজান, তুমি যা বলছো এর বাইরে নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে, তা না হলে তো এই ছেলের আমাকে বিয়ে করতে রাজি হওয়ার কথা না। ছেলে জানে তো আমি কে, কার বোন। তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি ভাইজান, আমি তোমাকে নিয়ে গর্বিত। লোকজন আমাকে কি বলে জানো? বলে আমি আলম গুন্ডার ছোট বোন, তাতে আমি গর্বিত। তুমি কিন্তু অনেক বাজে হয়ে গেছো। মাস্টারের পোলা তোমার মাথা খাইছে, তাই না? মাথা খায় নাই ভাইজান, মাথা উর্বর করছে। এই বিয়ে আমি কোনোভাবেই করব না, এবার সেটা গরু ছাগল ভেড়া মানুষ যার সাথেই হোক না কেন, আমি এই বিয়ে করব না। নিশি, তুমি ওই মাস্টারের বাদাইমা পোলার লগে ঘুরে অনেক বেয়াদব হয়ে গেছো। আমি বাইচা থাকতে তা হতে দিব না। বিয়ে আমি করব না, আমি লেখাপড়া করব, কথা একটাই। নিচে দাঁড়াও, শুনে রাখো, তোমাকে দরকার হলে ঠ্যাং বাইঙ্গা হুইল চেয়ারে বসে বিয়ে করাবো। তুমি আমার চেনো না আমি কে। ভাইজান আমি তোমাকে চিনবো না, তুমি কে? কি বলছো তুমি এগুলা? আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে তো তোমাকেই আমি হাড়ে হাড়ে চিনেছি। এই বিয়ে আমি করব না, কোনোভাবেই না। নিশি, কালকে হলুদ, পরশু বিয়ে। 2-3 বছরের ভেতর তো কোনোভাবেই না, তাতে যদি আমার 2 ঠ্যাং ভেঙে ঘরে বসে থাকা লাগে আমি রাজি। তুমিও মনে রেখো, আমিও আলম গুন্ডার ছোট বোন। নিশ্চিত নিশ্চিত, তুমি যদি না বলে থাকো তাহলে সেটা না, নো ইজ নো। তোমাকে কেউ বিয়ে করতে পারবে না। ভাইজান যদি চায় তাহলে কেউ আটকাতে পারবে না। তুমি ঠেকাবা? তুমি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হবে না। ভাই আমি আর কিছু জানি না, আমার জাস্ট আপনাকে জানানোর দরকার, জানো আপনি। মান্না, আমি নিশির বড় ভাই আলম। তোর শরীর স্বাস্থ্য ভালো? এমআরআই করাইছিলি? করাস নাই মনে হয়। রোগ সারাইছে, মাথা ঠিক করে নাই। আমি এখন তোরে কয়েকটা কথা কমো, মন দিয়ে শুনবি। শুনতে পারতাছস? জি। তোর একটা কথাই স্পষ্ট করে কইতে চাই। কিন্তু ভাই, আপনি যে মাইট দিছেন আমার তো মনে কানের সমস্যা হয়ে গেছে, আমি ঠিকমতো শুনতে পারুম কি না আমি শিওর না। এতক্ষণ তো মনে হয় শুনতে পারছিলি। আচ্ছা বাদ দেন, কি করতে চান কোন? চেষ্টা করি দেখি শুনতে পারি কিনা। চেষ্টা করতে তার দোষ নেই। গাউরামি করিস না মান্না, তুই তো জানোস আমি কেমন মানুষ। ভাই, আবুল হাসানের একটা কবিতার লাইন আছে, আমি দেখেছি তো মানুষ কেবলই, ভুল মানুষ ভুল মানুষ ভুল মানুষ। কাব্য মারাইস না,
কাব্য মারায় তো তুই নিশির মাথাটা খারাপ করছস। তোর একটা কথা কইয়া দেই হন, নিশির লোকাল গার্জিয়ান আমি, ওরে আমি বিয়া দিয়াই ছাড়ম, এটাই আমার শেষ কথা। না, শেষ কথা না, নিশির শেষ কথা নিশি নিজে বলবো। আর যদি ঝামেলা করতে হস, এইবার আর তুই বাচ্চা ফিরবি না কইয়া দিলাম। বিয়া না হওয়া পর্যন্ত এই ফোন আমার কাছে থাকবো। ভাইজান তুমি আমার ফোনটা দাও। কইছি না ফোন আমার কাছে থাকবো, আগামী 3 দিন তোর কাছে ফোন থাকবো না। ভাইজান আমি কিন্তু চিৎকার করব। চিৎকার কর, চিৎকার করলে মুখের মধ্যে কাপড় গুজ্জা বাইন্দা থুয়া দিমু, দেহি তোর বিয়া কেনা ঢাকায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আম্মা, আব্বা, তুমি আমারে দেখতে গেলা না? কেন যে যাই নাই রে বাপ, তা যদি জানতি। আচ্ছা বাপ, তুই কেমন আছিস? শরীরটা কেমন? ভালো আছি। তুমি তো গলা নিচে নামে কথা কইতেছো কে? কই কই তুই ভালো আছিস তো? আম্মা, তোমার আমি চিনি না। হ্যাঁ, তুমি আব্বারে যেমন ভালোবাসো, বাঘের মতো ভয়ও পাও। আব্বার বাসায় আছে তাই না? হ্যাঁ, আচ্ছা, আব্বার সাথে আমার জরুরি কথা আছে। আমারে বল, শরীরটা ভালো না তোর আব্বার, শুয়ে আছে। কি আব্বার? প্রেশারটা বাড়ছে, আবল তাবল বকতেছিল। ডাক্তার কাছে নাও নাই? ডাক্তারের কাছে গেলে তো টাকা লাগবে, আর মাসের তো শেষ বাবা, টাকা। আরে কি টাকা টাকা করো, কত টাকা লাগবে আমি দিতেছি। আব্বা কই যাবো? কি হইছে? মানে ভেতরে আসার দরকার নেই, কি বলবা বলে ফেলো। আব্বা, আপনার শরীরটা কেমন এখন? তুমি কি বলতে আসছো মান্না, সেটা বলো। আব্বা, আমি বিয়ে করবো, মানে বিয়ে করতে চাই। ওকে, তা তুমি বউকে খাওয়াবে কি? তুমি তো নিজেই চলতে পারো না। আব্বা, মানে আমি চাই আপনি একটু বিয়ের প্রস্তাবটা নিয়ে আলমের কাছে। থামো! তুমি কি করে ভাবলে আলমের মতো একটা মূর্খ মাস্টারের কাছে আমি যাব? একটু তুমি বেশি চিন্তা করে ফেলেছো, তোমার চিন্তার এত অধপতন। আব্বা, এখানে আলম ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট নিশি। আব্বা, আমার কথা শেষ হয়নি মান্না, তুমি অনেক বেশি কল্পনা করে ফেলেছো। এক, আমি আলমের সাথে কোনো কথা বলতে পারবো না। দুই, এই বিয়ের ব্যাপারে তো আরো না, কারণ আমি মনে করি তুমি বিয়ে করার উপযুক্ত না। যে মেয়ের সাথে তোমার বিয়ে হবে সেই মেয়ের সর্বনাশ হয়ে যাবে। আমার কথা শেষ। আম্মা, আব্বা তোমার কোনো কথাই শুনলো না। আলম তোর বাবার সামনে তোর বোনের গায়ে হাত তুলছে, কেমনি সে আলমের সাথে কথা বলবে তুই বল? আম্মা, আমি কেন বুঝতে পারতেছি না, এখানে আলম তো বিষয় না, বিষয় নিশি। আলম নিশির জীবনটা শেষ করে দিতেছে। আমার আব্বা কি, মানে আব্বা কি চায় না একটা মেয়ের জীবনটা ভালো থাকে? আব্বা কি আমার জন্য একটু পারবে না যেতে? আলে ভেতরে আসো, মিষ্টি দরজা লাগিয়ে দে। আসে মা। বাবা শোন, বাবা শোন। ডিস্কো ডান্সার, হাইয়া হো আহা নাচো নাচো আউয়া আউয়া। কাজী আসতেছে? কিসের কাজী? বিয়ের কাজী? কাজী আবার কিসের? আপনার ছেলে বিয়ে করে ফেলছে আর আপনি এখানে? আমরা তো কিছু
কিছুই জানি না। ছোটকাল থেকে তোরে কোলে পিঠে করে বড় করছিলাম নিশি। হয়তো আমি খারাপ, কিন্তু তোর উপরে আমি খারাপের ছায়া একবারও পড়তে দিই।